নমস্কার, কেমন আছেন সকলে? নতুন আরও একটি ডেলি ব্লগে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তো আমি অনুশ্রী আর চলে এসেছি আবারও একটি নতুন ডেলি ব্লগ ভিডিও নিয়ে। তো প্রতিদিনের মতোই সংসারের সমস্ত কাজকর্ম নিয়ে সকাল থেকেই শুরু করেছি আজকের ভিডিওটা। চলুন দেখতে থাকুন, আশা করছি আপনাদের সকলের খুব ভালো লাগবে। যদি আমার ভিডিওর কোনো অংশ, কোনো ক্লিপ কিছু ভালো লাগে তাহলে অবশ্যই এটা লাইক করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, যাতে আমার সমস্ত ভিডিও সবার আগে আপনাদের কাছে যায় আর আপনারা আপনাদের সময় মতো সেটা দেখে নিতে পারেন। তো চলুন শুরু করি আজকের ভিডিওটা। ঘড়িতে এখন সকাল 6টা। আমি উঠেছি 10 থেকে 15 মিনিট আগে, মানে ওই 6:45টার দিকে। ওঠার পর সকালের বাসি জামাটা ছেড়ে নিয়েছি আর মুখ টুক ধুয়ে নিয়েছি। এবার আমি এসে গেছি ওপরে। আসলে ছাদ মানে সিঁড়িগুলো ঝাড় দিয়ে মুছবো। বেশ সপ্তাহখানেক হয়ে গেল, এক সপ্তাহেরও বেশি হয়তো হয়ে গিয়েছে। মানে সিঁড়িগুলো না মোছার সময়ই পাইনি, ঝাড় দেওয়ারও সময় পাইনি। মাঝে একদিন মা ঝাড় দিয়ে রেখেছিল, কিন্তু তাও কী হবে, প্রচুর নোংরা হয়েছে। আজকে না ঝাড় দিয়ে মুছে নিয়ে তবেই নিচের কাজে যাব। মানে নিচে যে সমস্ত কাজগুলো থাকে, কাচা কুচি, তারপরে মিষ্টিকে খাওয়ানো। মিষ্টি এখনও ওঠেনি, এখন তো সকাল 6টা। ওই 6:30 পৌনে 7টা নাগাদ উঠে পড়বে ঘুম থেকে। তারপর আবার ওকে নিয়ে ব্যস্ত হয়ে পড়বো। তাই জন্য সকালবেলা উঠেই না আগে সিঁড়িটা মুছে নিচ্ছি। আর এরপরে নিজের বিছানা গুছানো যতটুকু করতে পারি ততটুকু করে আবার নিচে গিয়ে নিচের কাজও করব। আজকে যেহেতু বছরের শেষ দিন, এই দিনের ভিডিওটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করার আমার ইচ্ছা ছিল, তো আমি পেরেছি। আর কি বলতো, আগের দিন মানে নীলের উপোসের দিনও ভিডিও শ্যুট করেছিলাম অল্প খানিকটা, কিন্তু তারপরে না মিষ্টি এত কান্না করছিল। ওটা আসলে শরীরটা ভালো নেই, তো সেই জন্য না ও ভীষণ মানে কষ্ট পাচ্ছিল, তাই আর ভিডিও শ্যুটিং করা হয়নি সেদিনকে। মানে ভিডিও কোনো রকম ক্লিপ তুলতে পারিনি আমি সেদিনকে, তাই নীলের উপোসের ভিডিওটা স্কিপ করে গেছি। ওই 2-1টা ক্লিপ তুলেছিলাম সকালের দিকে, কিন্তু ওটা তো আর সারাদিনের কাজকর্ম বোঝায় না, সেই জন্য সেদিনটা না মানে অফ করে দিয়েছি। আর আমাদের এই ব্যালকনিটাতে না তুমি যতই পরিষ্কার করো কোনো দিনও পরিষ্কার থাকবে না। একবার তুমি পরিষ্কার করে যাবে, দেখবে তার কিছুক্ষণ পরেই পাখিগুলো আবার একটা দুটো করে কাঠি ফেলে নোংরা করে দিয়েছে। প্রত্যেক দিন বোধহয় 2-3বার করে ঝাঁট দিই। কখনো কখনো না আর ভালোই লাগে না, পেরে উঠি না, তখন মনে হয় দূর থাক, আবার কাল সকালবেলাতেই ঝাঁট দেবো। আবার অপরিষ্কার থাকলে না দেখতেও পারি না। ঘড়িতে এখন পৌনে 7টা মতো বাজে, মিষ্টি উঠে পড়েছে। এবার আমি বিছানাটা অল্প কিছু গুছিয়ে দিচ্ছি ওকে নিয়ে। তো এরপরে না অনেকটা মানে 7টা বেজে গেলে ওকে খাওয়াবো। সমস্ত কাজ করার মাঝে না মিষ্টির রুটিনে আমি কখনো ব্রেক আনতে দিই না। একদম সমস্ত কিছু মানে সুন্দরভাবে টাইম টু টাইম মেনটেন করার চেষ্টা করি মিষ্টির। যাই হোক, এদিকে আমার মানে মশারি গোছাতে না অনেকটা সময় লেগে গিয়েছে। তো মশারি টশারি গুছিয়ে না বিছানাটা এখনও পুরোপুরি গোছানো হয়নি, কারণ মিষ্টি বসেছিল, ওকে নিয়ে অসুবিধা। আর ওর বাবাও যেহেতু নেই, সেই জন্য না মিষ্টিকে নিয়ে সোজা চলে এসেছি নিচে। ওই বিছানাটা সেই বেলার দিকে আবার গোছাবো। মোটামুটি টুকটাক গুছিয়ে এসেছি, খালি বালিশগুলো মানে নামিয়ে বিছানাটা ভালো করে ঝেড়ে নিলেই হয়ে যাবে। যাই হোক, এদিকে মিষ্টি ওই পুতুলটা নিয়ে মানে খাবে না, বায়না করছে, তো সেই কারণে না ওই পুতুলটা নিয়ে বুলিয়ে খাওয়াচ্ছি। যেহেতু শরীরটা ভালো নেই না, একদম খেতে চাইছে না। ওই একটুখানি খেলো, বাকিটা আর খেলোই না। যাই হোক, যেটুকু খেয়েছে সেটুকুই ভালো। আগের দিন ডাক্তারখানাও গিয়েছিলাম নিয়ে, জানো তো। এবার বাচ্চার শরীর খারাপ হলে না ভালো লাগে না, কোনো উৎসব আনন্দ আর সেটা থাকে না। আজ হচ্ছে 2রা বৈশাখ, আর এদিকে ইংরাজি তারিখে হচ্ছে 16 এপ্রিল। তো আজকে না আমি আজকে ভয়েসটা তো দিচ্ছি এবং তোমাদের সঙ্গে ভিডিওটা আজকেই শেয়ার করার ইচ্ছা আছে। জানো তো, আমি না ভেবেছিলাম পয়লা বৈশাখের দিন আর সঙ্গে আজকের দিনের ভিডিওটা, মানে বছরের শেষ দিনের ভিডিওটা পরপর 2 দিনের ভিডিওই তোমাদের সঙ্গে শেয়ার করব। কিন্তু আমি না পয়লা বৈশাখের দিন কোনো রকম ভিডিও ক্লিপ তুলতে পারিনি। তার জন্য একটা কারণ আছে, আমাদের পরিবারের সাথে একটা দুর্ঘটনা ঘটে গিয়েছে। সেই জন্য না কোনো রকম কোনো কিছু ক্লিপ আর তোলা হয়নি। মন ভালো ছিল না, বা এই মুহূর্তে ভিডিও করা উচিত নয়, এটা আমার মনে হয়। আমি সেই জন্য কোনো রকম ক্লিপ তুলিনি। আর এটা আজকে অনেক কষ্ট করে এডিট করেছি তোমাদের সঙ্গে শেয়ার করব বলে। তো যাই হোক, মিষ্টিকে এদিকে আমি রেডি করে দিয়েছি দেখো টুকটুক করে। আর তারপরে এখন খেলার ছলে আর কি ওকে টিপ পরানো হয়, মানে না হলে টিপটা পড়তে চায় না, ভীষণ ঘাঁচিয়ে দেয়, মাথা টাথা নাড়ায়। তো সেই জন্য আর কি এরপরে আবার চলে যাব কাচাকাচি করতে। আর যেহেতু বছরের শেষ দিন, তাই জন্য না তাড়াতাড়ি করে সমস্ত কাজ করে রান্না বান্নার দিকটাও মানে চেষ্টা করব যতটা পারি করার, মাকে হেল্প করার। আর ওই যে বললাম মিষ্টি শরীরটা একটু খারাপ বলে না ও একদম আমাকে কাজ ছাড়া করতে চাইছে না। সকালবেলা তো ঘুম থেকে উঠেছে, মানে মেজাজটা একটু ভালো আছে, তাই জন্য একটু কাজগুলো যত দূর পারছি এগিয়ে করছি। আর এরপরে না ওর কাকার সাথে একটুখানি বেরিয়েছে ও এখন। তো এদিকে আমি সমস্ত কাচাকুচিগুলো করে নিয়ে এগুলোকে সব ভালো করে ধুয়ে নিচ্ছি, এবার ছাদে গিয়ে মেলে দেবো।
আমাদের তো সকলেরই মন চাই বলো যে বছরের শুরুটা সুন্দরভাবে হোক, কিন্তু কি বলো তো আমার আজকে মানে এবছরের শুরুটা না খুব একটা ভালোভাবে হয়নি। তো কিছু করার নেই, জীবনে না বিভিন্ন রকম পর্যায়ের মধ্যে দিয়ে আমাদেরকে যেতে হয়, কখনো সেটা ভালো হয় কখনো সেটা খারাপ হয়। সবসময় যে ভালোটা নিয়েই থাকবো খারাপটা নেব না, এটা তো গ্রহণযোগ্য নয়, তাই না? তো আমি না মানে এবছরের শুরুটাও আমাদের ঠিকঠাকভাবে হয়নি। এই যে সকালবেলা থেকে এত মনটা আনন্দ আছে যে কালকে পয়লা বৈশাখ, আজকে বছরের শেষ দিন, এই বছরের সমস্ত রকমের মানে খারাপ জিনিস বা খারাপ চিন্তা ভাবনা, খারাপ সমস্ত কিছু কাটিয়ে এবার নতুন বছর শুরু করব, নতুনভাবে সুন্দরভাবে বাঁচার চেষ্টা করব, সমস্ত খারাপ মানে খারাপ লাগাগুলোকে, খারাপ চিন্তা ভাবনাকে, নিজের মধ্যে সমস্ত অক্ষমতাকে দূর করে নতুনভাবে আবার বাঁচার চেষ্টা করব, নিজেকে আরও অনেক নিখুঁতভাবে গড়ে তোলার চেষ্টা। এগুলো তো প্রত্যেকটা মানুষ আমরা সকলেই করে থাকি। তো আমিও এবার মানে আজকের দিনে এই চিন্তা ভাবনা নিয়েই কাজকর্মগুলো করছিলাম, কিন্তু কি বলতো আমরা যা ভাবি সেটা সবসময় হয় না। এদিকে দেখো কথা বলতে বলতে ছাদে জামা কাপড়গুলো সমস্ত মেলে দিয়েছি, এবার ক্লিপগুলো টুকটুক করে এঁটে নিচ্ছি। আর যেটা বলছিলাম তোমাদেরকে, আমার দাদু মানে মেজ দাদু শ্বশুর যাকে বলে, তো তিনি না আজ রাতের বেলা মারা গিয়েছিলেন। তো সেই জন্য আমি না আর পয়লা বৈশাখের কোনো ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না। আমি চেষ্টা করব তোমাদের সঙ্গে আবার নতুন করে ভিডিও মানে শেয়ার করার, এই কয়েকদিনের যদি পারি তো করব। আসল কথা মন মেজাজও খুব একটা ভালো নেই, তো সেই জন্যই এদিকে টুকটুক করে দেখো রান্নার জোগাড়ে মাকে একটুখানি হেল্প করে দিয়েছি। মাকে কেটে কুটে দিয়ে আমি পটলগুলো ভাজছি, মাকে বললাম তুমি বেটে নাও পোস্তটা, আজকে একটু পোস্ত রান্না করব। যেহেতু বছরের শেষ দিন একটু পোস্ত টোস্ত ভালো মন্দ খেতে মন হয়, তো ভাজাভুজি সঙ্গে একটু পোস্ত, মুগের ডাল, এগুলো রান্না আজকে হয়েছিল। যাই হোক, এদিকে তারপরে আমি আর বেশি রান্না করতে পারিনি, মিষ্টি ভীষণ কাঁদছিল, ওকে আমি খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি আর এখন নিজেও স্নানটা করে নিয়েছি। ও ঘুম থেকে উঠুক তারপরে ওকে স্নান করাবো। তারপরে এদিকে নিজে একটুখানি চুল টুল আঁচড়ে নিজের একটু যত্ন নিয়ে নিচ্ছি, কারণ সমস্ত সংসারের কাজকর্ম করার পর না নিজে যদি একটুখানি স্নান করে চুল টুল আঁচড়ে নিজে একটু ফ্রেশ হয়ে না থাকি না, তাহলে একদম ভালো লাগে না। এই তাই হোক, তোমাদের সঙ্গে না আর ভিডিওটা আজকে বেশি বড় করতে পারিনি। তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। তোমরা যারা এতক্ষণ আমার ভিডিও কন্টিনিউ দেখলে তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। তোমাদের যদি আমার ভিডিওর কোনো অংশ ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে আমার চ্যানেলটার পাশে থেকো, যাতে আমি এরকম ভিডিও আরও অনেক তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি। আজকের মতো টাটা।